আসসালামু আলাইকুম। হাজির হয়েছি ফ্রগলুর নিয়ে আলোচনা করব। ফ্রগলুরের বিস্তারিত কিছু কালার সম্পর্কে আর কোনটি আসলে আপনার জন্য পারফেক্ট। আপনি ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনি কিন্তু নিজেই সিলেকশন করতে পারবেন কোন কালার কোন সাইজটা আপনার জন্য বেস্ট হবে। যাই হোক, যেহেতু ভ্যারাইটিস রকমের ফ্রগলুর হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সবগুলো নিয়ে যে ব্যবহার করবো তা কিন্তু নয়। এর মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে। ভাই তাহলে সবগুলো যদি না লাগে তাহলে কেন এত রকমের দরকার হয়? হ্যাঁ, সবগুলো ব্যবহার করতে হয়, কিন্তু আসলে এলাকা ভিত্তিক কিছুটা পানির কালারের উপর ভিত্তিক কিছুটা কালারটা ডিফারেন্স করে যে আসলে কোন পানিতে আমি কোন কালারের ফ্রগলুরটা ইউজ করব। আবার এদের মধ্যে কিন্তু সাইজও কিন্তু অনেকাংশে ছোটো বড়ো হয়। হ্যাঁ, কেন ছোটো বড়ো হয়? এটা তো স্বাভাবিক ব্যাপার। মাছ যদি ছোটো হয় তাহলে আপনাকে ছোটোগুলো ব্যবহার করতে হবে। আবার মাছের আকার যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বড়গুলো ব্যবহার করব। আসলে ফ্রগলুর মূলত আমরা শোল গজার মাছের ক্ষেত্রে কিন্তু আমরা বেশি ব্যবহার করি, বা আমাদের দেশে এবং বাইরের দেশেও কিন্তু এটি ব্যবহার করা হয়। এটা আসলে আজকে ধোঁকা দেওয়ার জন্য কৃত্রিম একটা ব্যাঙের মতো আকৃতি দেওয়া হয়েছে এটাকে। মাছ যেন বুঝতে না পারে এটা আসলে প্রাকৃতিক কোনো ব্যাঙ নয়। যখন বুঝতে পারবে তখন কিন্তু সেটাতে অবশ্যই সে হেড দিবে না, সে থেকে ভয় পাবে, দূরে থাকবে, আপনিও সফলতা অর্জন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এলাকায় একটা জিনিস খেয়াল করে দেখবেন, একই পানি বছরের বিভিন্ন সময় আবহাওয়ার কারণে হোক, ফুলের খাদ্য করার কারণেই হোক, পানির কালারটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। আপনার এলাকায় যেখানে নদী নালা খাল বিল পুকুর পুষ্কুনি আছে সকল ক্ষেত্রে কিন্তু সেম ক্যাটাগরি ঘটে। আপনি বর্ষাকালে দেখবেন পানিটা মোটামুটি ঘোলা, তার কিছুদিন পরে দেখবেন যে পানিটা হালকা সবুজ হয়েছে, তারপর দেখবেন যে আবার একটু ঘোলা কিংবা লালটে, যখন শুকিয়ে যাবে শেষমেশ দেখবেন যে আবার কর্দমাক্তর মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন রকম ড্রেনেজ বজ্র ফেলে সেই পানিটা একবারে কালো কুচকুচে হয়ে গেছে। ঠিক ওইগুলো পুকুরে একটা জিনিস খেয়াল করে দেখবেন, যতগুলো ব্যাঙ থাকে সেই ব্যাঙের কালারটা কিন্তু পানির সাথে ম্যাচিং করে সেটা পরিবেশই তাদেরকে কিন্তু ওই কালারের সাথে মিশে রাখে বা একই রকম করে রাখে। সেক্ষেত্রে দেখবেন যে কালো যে পুকুরের পানি দেখবেন যে কালো, সে পুকুরের ব্যাঙও কালো। যে পুকুরের পানি দেখবেন সবুজ, সেটার ব্যাঙের কালারও আকৃতি সবুজ। ঠিক ওই পুকুর কিংবা ক্যানেলে যদি কোনো শোল গজার মাছ থাকে সেক্ষেত্রে ওরা কিন্তু ওই ঠিক কালারের সাথে ম্যাচিং করে জানে যে আমাদের যে খাবার ব্যাঙ প্রিয় খাবারটা ঠিক এই কালারের হয়। সেক্ষেত্রে আমি যদি অন্য কালারের ফ্রগলুর ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ওই ফ্রগলুরটা কিন্তু ওরা চিনে ফেলবে যে আসলে প্রাকৃতিক না, এটা কৃত্রিম। সেক্ষেত্রে ভয় পাবে, সেক্ষেত্রে হিট হবে না। কিন্তু যদি আপনি কালার ম্যাচিং করতে পারেন ওদেরকে ধোকা দেওয়াটা সহজ হয়, সেক্ষেত্রে হিটটাও কিন্তু আপনি বেশি পাবেন। সহজ মানে একটা সহজ একটা সিস্টেম আপনাকে বোঝায়। আমি যদি আফ্রিকার লোক খুঁজি কিংবা আমরা এশিয়ান দেশের লোক খুঁজি, আমরা কিন্তু বাংলাদেশে ভারত পাকিস্তান এগুলো কিন্তু প্রায় একই রকমই। আমি নর্মালিভাবে বলি, আপনি যদি দেখা যাচ্ছে যে একটা খুঁজতেছেন, আফ্রিকান খুঁজতেছেন, আপনার কিন্তু চিনতে কিন্তু খুব একটা বেগ পেতে হবে না যে আফ্রিকানটা কালো হয়। আমি যদি একটা রাশিয়ান ধবধবে সাদা এনে দিয়ে আপনাকে বলি ভাই এটা আফ্রিকান, আপনি কিন্তু কখনোই মেনে নেবেন না। আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে, আমার জানা মতে আফ্রিকানটা কালো হয়, তাহলে কেন আমি এটা না, এটা তো অসম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। ঠিক পুকুরের ক্ষেত্রেও যদি আপনি একটা যে পুকুরে বরাবর শোল গজার মাছ দেখে আসতেছে যে সবুজ, সেক্ষেত্রে আমি একটা ইউজ করলাম, এখানে যা ইউজ করতেছি হলুদ, তখন কিন্তু মাছদেরও কিন্তু একটা মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আসবে, আসলে ওটা কি, আসলে ওটা কি। ঠিক সেমভাবে আমরা ফ্রগলুরগুলো ইউজ করব কালারের উপর বেসিস করে। আপনি মূলত আগে প্রথমে খেয়াল করবেন যে আপনাদের এলাকার যে পুকুর পুষ্কুনি নদী নালা খালবিল আছে সেগুলোর পানির কালারটা কেমন। যদি সবুজ আকৃতির হয়, আপনি সবুজের মধ্যে ভ্যারাইটিস কালার আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারেন। আবার দেখবেন যে আপনাদের এলাকায় যেগুলো পুকুর কিংবা ডোবা আছে সেগুলো পানি অনেকটা কালো হয়ে গেছে, আপনি কালোর মধ্যে বেশ কিছু কালার আছে, তার মধ্যে থেকে কিছুগুলো একটা বাছাই করবেন। আবার লাল চাকরিতে সেম একই ক্যাটাগরির ঘোলা পানি, এর মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে, ধূসর কালারের কিছু নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি ফ্রগলুরের এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে
মানে কোন সবচাইতে বেশি কমেন্ট আছে, ভাই আসলে কোন কালারটা নেব, কোন কালারটা নেব। আমি কিন্তু আপনাদেরকে মনে হয় একটু হলেও বোঝাতে পেরেছি যে আসলে আপনি কোন কালারটা নিলে আপনার জন্য মাছ শিকার করা সহজ হবে। আমি আবারও রিপিট করতেছি, আপনাদের নদী, খাল, বিল, পুকুর, পুষ্করণী যেখানে শোল মাছ আছে সেখানকার পানির কালারের উপর ম্যাচিং করে আপনি যদি ফ্রগ লুর কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা অর্জন করবেন। এক্ষেত্রে মাছের আকৃতি যদি 200 গ্রামের, 200 গ্রাম বলবো না, 500 গ্রামের নিচে যদি হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 8 থেকে 10 গ্রামের মধ্যে ব্যবহার করতে পারেন। 200 গ্রামের হলে মধ্যে থাকলে 200-250 গ্রাম হলে পারা 8 গ্রামটাই বেস্ট। আবার যদি 250 উপর থেকে 500 গ্রাম পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনি কিন্তু গ্রাম পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। যদি বরাবরই সেখানে 500 গ্রাম থেকে 2 কেজি 5 কেজি পর্যন্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই 10+ ওয়েটের যেগুলো ফ্রগ লুর আছে সেগুলোই ব্যবহার করতে হবে। এর মধ্যে কিছুটা পার্থক্য থাকে। কেন পার্থক্য থাকে? একটা 5 কেজি শোল মাছ কিন্তু অনেক শক্তিশালী হয়, সেক্ষেত্রে মুখটাও বড় হয়। আপনার সেক্ষেত্রে হুকটা অবশ্যই বড় দিতে হবে, হুকটা বড় হলে অবশ্যই মজবুতও হতে হবে। কিন্তু যখন ছোট নেবেন তখন সেক্ষেত্রে হুকটা অত শক্তিশালী পাবেন না, প্লাস হুকটা তো বড়ও হবে না। এখন বড় মাছ শিকার করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বড় বড় লুরগুলোই নিব। লুরের মধ্যে বেশ কিছু ক্যাটাগরি থাকে, কিছুগুলা দেখবেন যে বেশিরভাগই রাবারের তৈরি, যদিও রাবারের মধ্যে কোয়ালিটি আছে, আপনারা কিন্তু অবশ্যই কোয়ালিটির উপর বেসিস করে নেবেন। কিছুগুলো দেখতে কেমন যেন মনে হয় প্লাস্টিক প্লাস্টিক মনে হয়, আসলে প্লাস্টিক আর রাবার কিন্তু দুই জিনিস। অবশ্যই আপনারা রাবারেরগুলো নেবেন। আর এদের বডির যে ধরনগুলো আপনাকে দেখে মনে হতে হবে যে আসলে এটা একবারে জেনুইন, এমন দেখে বুঝে শুনে তারপরেই আপনার পানির কালারের উপর বেসিস করে আপনারা কিন্তু ফ্রগ লুর চয়েস করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা যারা ফ্রগ লুর নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ফ্রগ লুর পাবেন। আর রেটগুলো এগুলো হচ্ছে যে নর্মালভাবে যদিও বা মানসম্মত, ওয়েটটাও বেশি, আর এগুলো আমরা সেল করি 3 পিস 150 টাকা। আপনারা যদি কুরিয়ারে কেউ হোম ডেলিভারি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মিনিমাম 3 পিস নিতে হবে, আর সাথে যুক্ত হবে 120 টাকা ডেলিভারি চার্জ। আর ছোট যেগুলো দেখতে পাচ্ছেন 8 গ্রাম 10 গ্রাম এগুলো কিন্তু 120 টাকা। এটাও যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কুরিয়ারে নিতে চাইলে যে কালার নেন তাতে কোনো সমস্যা নেই, মিনিমাম আপনাকে 3 পিস নিতে হবে। আপনারা যারা স্পুনের সাথে সাথে ফ্রগ লুর ব্যাগে রাখতে চান, পরিবেশ হিসেবে দেখা যাচ্ছে যেখানে ফ্রগ চলবে সেখানে ফ্রগ, যদি সেখানে স্পুন চালানোর মতো সিস্টেম থাকে সেখানে স্পুন লুরও নিতে পারবেন একসাথেই। কারণ আপনারা জানেন একমাত্র আমি সারা বাংলাদেশে স্পুন লুরের সঠিক যে স্পুন লুরটা সেটা হোম ডেলিভারি দিয়ে থাকি। এটার দামও আপনারা জানেন, প্রতি পিস 175 টাকা। এটারও সিস্টেম হচ্ছে কুরিয়ারে আপনারা হোম ডেলিভারি নিতে চাইলে আপনাকে অবশ্যই মিনিমাম 3 পিসের অর্ডার করতে হবে। আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই পাবেন। আমাদের প্রত্যেকটা ডেলিভারির আপনি অর্ডার কনফার্ম করার পূর্বে অবশ্যই আপনাকে মিনিমাম 200 টাকা স্ক্রিনে দেখা নাম্বারে বিকাশ করে কিন্তু অবশ্যই আপনার অর্ডারটা কনফার্ম করবেন। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।